কলাম্বিয়া ইউনিভার্সিটি হতে পারে। এটা অন্যায় কিন্তু, এটা তো কোনো স্বাভাবিক লোক এটা ইয়ে করতে পারে না, অ্যাকসেপ্ট করতে পারে না। সারা পৃথিবীটা আমেরিকার বিরুদ্ধে। এটা কিন্তু হুম, ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু জানে। ইসরায়েল এর যে ক্ষতিটা মধ্য ইয়েতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ছিল নেটোতে, নেটো এখন ইসরায়েলকে আর আগের মতো পছন্দ করে না। শুধু হুম, আমেরিকা। আসলে আমি আবারও বলি, ইসরায়েল ইজ নট এ স্টেট, ইট ইজ এ গ্যারিসন। It is a garrison of America in Middle East to create irritation and disturbance, হুম, so that the Middle East countries, particularly the Gulf countries, cannot have any opportunity to হুম, maintain their independent foreign policy and independent defense. এসব কথাটাই আমরা এখন বলি। সুতরাং আপনি যাই বলেন না কেন, আজকে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি যখন কুয়েতের উপর আক্রমণটা করছে, এটার সাথে সাথে আমি আক্রমণের ১.৫ ঘন্টার মধ্যে আমি একটা ভিডিও দিয়েছি। সেটাতে হুম, আমি যেটা ক্লিয়ার করেছি সেটা হলো এই, যেটা আপনাকে আমি এখন বলছি যে ইরান যুদ্ধে জিতে গেছে। এটা আর হুম, কোনো বলার অপেক্ষা রাখে। আমি ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে আমার ফলোয়ার্সদের বলেছি, ফ্রেন্ডস ফলোয়ারদের, যে ইরান যুদ্ধে জিতবে এবং জিতে গেছে। এই হুম, সত্যটা আমেরিকা স্বীকার করেন। ডোনাল্ড হুম, ট্রাম্প নিজেও জানে যে তার মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তীতে যিনি প্রেসিডেন্ট আসবেন, তিনি এখন আমাদের পাঠান ভাই অত্যন্ত মনোরম জায়গায় বসে টকশো করছেন। উনি নিজেও জানেন যে এরপরে আর ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি ক্ষমতায় আসবেন। ইট ইজ ক্লিয়ার, ইটস ক্লিয়ার, and হুম, Democrat is coming to power, and হুম, next Democrat president will decide what will be the relation between USA and Iran. সুতরাং অসুবিধা না, ইরান জিতেছে, পৃথিবী বদলে যাচ্ছে। সেই হুম, বদলানো পৃথিবীতে আমরা তাকিয়ে আছি নীরবে, দেখছি কি হয়, কোথাকার খেলায় কোথায় যায়। তো হুম, সুতরাং আমরা যেটা পাঠান ভাই আজকে খুব চমৎকার আলোচনা করলেন বিভিন্ন জায়গায়, ওই যে তেলের ব্যবসায়ী, আসলে হুম, ডোনাল্ড ট্রাম্প যে বিজনেসটা তেলের দামটাকে কমিয়ে রাখার জন্যই এই কাজগুলো করে। যখন বেড়ে যায় তখন তার মাথাটা নষ্ট হয়ে যায়। ভালো হ্যাঁ, যাওয়ার বলে আমরা যাচ্ছি, ডিলে যাচ্ছি, ডিলে যাচ্ছি, এই কথা হুম, বললে তেলের দাম কম। আর যুদ্ধটা একটু মাঝে মধ্যে যুদ্ধ লাগাতে হবে। একটা মানে একটা ধরনের খুচরা ধরনের আক্রমণ করতে হবে, খুচরা আক্রমণ। ভাঙতি পয়সা আছে না, খুচরা পয়সা, আমরা টাকা দিয়ে বলি না যে ভাই খুচরা আছে, তো খুচরা আক্রমণ করতে হয় কেন জানেন? ডোনাল্ড ট্রাম্পের নিজের ছেলে একটা ড্রোন ফ্যাক্টরি আছে, নতুন ওপেন করছে। এটা বিক্রি করে এখান থেকে ড্রোন বিক্রি করে পয়সা কামাবে। He is totally a mania, an extreme businessman. So how he can be the president of the United States of America? It is really astonishing. Surprising to me that American conscious people can elect him for 2 times as President of the United States of America. যে যুদ্ধ লাগিয়ে যে ছেলেকে দিয়ে ড্রোনের ফ্যাক্টরি খুলছে এবং সেই ফ্যাক্টরি থেকে এখন ড্রোন দিচ্ছে। ড্রোনের ব্যবসার সাথে জড়িত আছে হাবস গুলা, কোনগুলা, এই যে শকুন গুলা। একটা হলো, আমি ডাইরেক্টলি বলি, আমি ডলারের কথা বলি না, এই যে আমেরিকার যে যুদ্ধমন্ত্রী পিট হ্যাকসেট, একটা একটা হুম, একটা শকুন। তারপরে আছে মার্কো রুবিও। এই লোকটার একটা ছেলে মানুষ আমার তুলনায় বয়সটা, আমি আর ফরিদ ভাইয়ের, পাঠান ভাইয়ের তুলনায় ছেলে মানুষ। এইটা আরেকটা শকুন সাথে। এরপরে হুম, স্পেশাল দুধ যেটা পিটকক, এইটা আরেকটা শকুন। আর বিয়ের জামাই তো মানুষের পর্যায়ে পড়ে না। কিন্তু হুম, আমি আর কোনো গালি দিব না, কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে গালি শুরু করছে আমেরিকা প্রেসিডেন্ট হয়ে, এই একদিন আগেও একটা স্টেটমেন্টে একটা গালি উচ্চারণ করছে, নাউজুবিল্লাহ। আমরা এশিয়ার মানুষ, উই হ্যাভ গট এ ভ্যালু, আমরা এই ধরনের শব্দ উচ্চারণ করবো না। রাবিশ ম্যান হ্যাজ বিন ইলেক্টেড এজ প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লাইক ডোনাল্ড ট্রাম্প। ধন্যবাদ।